আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি টপিক শেয়ার করব। এটা হচ্ছে ফোকাস নোট। আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন ফরম তৈরি করি বা যে কোনো একটা স্ক্রিনের মধ্যে টেক্সট ফিল্ড ব্যবহার করি, আমরা কিন্তু কন্ট্রোলার ব্যবহার করি সবাই, কিন্তু ফোকাস নোট খুব কম মানুষই ব্যবহার করে। জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি একজন ক্লায়েন্টের প্রজেক্ট করতেছিলাম, তো ক্লায়েন্ট আমাকে বললেন যে এইভাবে করা যায় কিনা। পরবর্তীতে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করার পরে দেখলাম যে বিষয়টা আসলেই সুন্দর। তো এই জন্যই মূলত আপনাদের সাথে শেয়ার করা। যেমন আমি যদি এটা সহজে এক্সপ্লেন করতে চাই, আমরা হচ্ছে এখানে বডির মধ্যে একটা কলাম নিলাম। এটা একটা সিম্পল স্ক্রিন। তো এখানে একটা কলাম নিলাম এবং কলামের চিলড্রেনের মধ্যে আমরা একটা টেক্সট ফিল্ড নিলাম। টেক্সট ফিল্ড, তো টেক্সট ফিল্ডের মধ্যে আমরা জানি এখানে একটা কন্ট্রোলার নিতে হয়। তো আমরা যদি এখানে একটা কন্ট্রোলার নেই, ফাইনাল কন্ট্রোলার ইকুয়াল টেক্সট এডিটিং কন্ট্রোলার, এটা আমরা নিলাম। নেওয়ার পরে এই কন্ট্রোলারটা কিন্তু আমরা টেক্সট ফিল্ডের কন্ট্রোলারের মধ্যে দিয়ে দিই এবং এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা কি করতে পারি, এই টেক্সট ফিল্ডের মধ্যে কোনো কিছু ইউজার যদি ইনপুট দেয় তাহলে ওইটা আমরা এখান থেকে ধরতে পারি। তো এটাকে যদি আমি একটু প্যাডিং দিয়ে নেই, 16 পরিমাণ প্যাডিং দিয়ে নিলাম, তাহলে আচ্ছা এতটুকু হলো। এবং এটার ভিতরে যদি আমি একটু লেবেল টেক্সট দিতে চাই তাহলে ডেকোরেশন দিতে হবে, বক্স ডেকোরেশন লেবেল টেক্সট, সরি বক্স ডেকোরেশন না, এটা হচ্ছে ইনপুট ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন। এবং লেবেল টেক্সট হিসেবে ধরে নাও এটা আমরা দিলাম হচ্ছে ফুল নেম, ফুল নেম দিলাম। তো আরেকটা টেক্সট ফিল্ড আমরা নিতে চাই, এটা হচ্ছে ইমেল। এরকম বিভিন্ন ফিল্ড কিন্তু আমরা এখানে নেই। তো বোঝানোর জন্য আমি দুইটা নিচ্ছি, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ফুল নেম। এখন আর নিচে থাকবে একটা সাবমিট বাটন, একটা সাবমিট বাটন। তো এখানে হচ্ছে আমরা এলিভেটেড বাটন নেই, একটা এলিভেটেড বাটন নিলাম এবং চাইল্ডের মধ্যে আমরা সিম্পল একটা টেক্সট নিব যেটার মধ্যে লেখা থাকবে সাবমিট। ওকে, তো আমাদের এবার চেক করার বিষয় হচ্ছে যে এই যে ইমেল বা ফোন নাম, ফুল নেম কোনো একটা যদি সে না দেয় বা যে কোনো একটা স্পেসিফিকভাবে আমরা ধরবো যে ইমেল যদি ইউজার না দেয়, তাহলে যখন সে সাবমিটে ক্লিক করবে সরাসরি এই ইমেলের টেক্সট ফিল্ডটা ফোকাস করবে। ঠিক আছে, মানে তাকে এখানে নিয়ে যাবে এবং লিখতে বলবে, সরাসরি এই টেক্সট ফিল্ডটা ফোকাস করবে। আমরা কিন্তু আরেকভাবে এটাকে ভ্যালিডেশন দিয়ে থাকি, যেমন ফর্ম ভ্যালিডেশন যদি আমরা দেই তাহলে দেখা যাবে যে সাবমিট বাটনে ক্লিক করলে তো যেই ফিল্ডগুলা সে পূরণ করেনি, হ্যাঁ ওই ফিল্ডগুলা কিন্তু লাল হয়ে যায়, ইরর হয়ে যায়, সবগুলা এরকম হয়। কিন্তু আমরা আজকে যেটা করব এটাতে কি হবে, সে ফোকাস করবে, সে যেই ইসেই থাকুক, মানে যেই টেক্সট ফিল্ডেই থাকুক না কেন, আপনি যেটার প্রতি কন্ডিশন দিবেন ওই ফিল্ডটা ফোকাস হবে। হ্যাঁ, আচ্ছা এইভাবে আমরা কন্ডিশনটা দিব। কিভাবে দিব, প্রথমত আমাদের এরকম কন্ট্রোলারের মতো একটা ফোকাস নোড নিতে হবে। তো এর জন্য আমরা এখানে লিখব হচ্ছে ফোকাস নোড। হ্যাঁ, এই যে আমাদেরকে সাজেশন দিচ্ছে, ফোকাস নোড নিয়ে নিলাম এবং এই যে কন্ট্রোলার যেভাবে আমরা নিয়েছি ঠিক সেমভাবে এখানে আমরা ফোকাস নোড পাবো। হ্যাঁ, একইভাবে আমরা এটা নিব, ফোকাস নোডটা নিয়ে নিব এবং আমরা এইখানে যদি কন্ডিশন দিই এইভাবে, ইফ আমাদের হচ্ছে কন্ট্রোলার যেটা আছে, কন্ট্রোলারটাকে আমরা ধরলাম, ধরে এরপর হচ্ছে এখানে টেক্সট যদি ইমটি হয়, ইজ ইমটি যদি হয় তাহলে কি করবে, তাহলে আমরা ফোকাস করতে চাই হচ্ছে ইমেল। হ্যাঁ, ইমেলের এটা ফোকাস করব। তো ফোকাস নিডটা আমরা ধরব, ধরে আমরা এখানে রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট ফোকাস, জাস্ট এতটুকুই। হ্যাঁ, এবার যদি আমরা একটু জিনিসটাকে রান করি, আচ্ছা রান হয়ে গেছে। ধরেন ইউজার কোনো কিছু ফিল আপ করে নাই, হ্যাঁ সে কি করতেছে, সাবমিট বাটনে ক্লিক করতেছে, তাকে কিন্তু এই যে এখানে নিয়ে গেছে, একদম ইমেল ফোকাস করাই দিছে যে আপনি ইমেল লেখেন, ইমেল তো লিখেন নাই। তো
তো এখানে আপনি আরো বিভিন্ন কিছু লিখতে পারেন, যেমন হচ্ছে এখানে আপনি ডায়লগ শো করাতে পারেন, স্ন্যাক বার শো করাতে পারেন, একটা ইউজারকে একটা নোটিফাই করলেন আর কি যে আপনি তো ইমেল দেন নাই, তো সে যখন ওকেতে ক্লিক করলো তখন আপনি এই ফিল্ডটা ফোকাস করাই দিলেন। এতে কিন্তু মানে ইউজার খুঁজে বের করতে হবে না যে কোনটা আমার লিখতে হবে, কোনটা আমি ভুল করছি। এটা কিন্তু ইউজারের কষ্ট করে খোঁজা লাগতেছে না, আপনি খুঁজে বের করে দিতেছেন তাকে যে এটা ফোকাস আছে, আপনি এটা তো লিখেন নাই, এটা লিখেন। আশা করি এই বিষয়টা আপনাদের কাজে লাগবে এবং হেল্প করবে আপনাদের কাজে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।